বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা বিবেচনা করে আমরা রেভিনিউ নির্ধারণ করব। সেক্ষেত্রে আমাদের দুইটা নির্দেশনা আছে যে আমরা যখন তার রিটার্ন অন রেট বেস হিসাব করব, অর্থাৎ অ্যাসেট হিসাব করব, সেক্ষেত্রে আমরা তার ব্যবহৃত এবং ব্যবহার্য সম্পদ হইতে হবে এবং সম্পদটা অবশ্যই বুক ভ্যালু হইতে হবে। অর্থাৎ যদি কোনো সময় লাইসেন্সি তার অ্যাসেট রিভ্যালুয়েশন করে থাকে, সেই রিভ্যালুয়েট অ্যাসেটের মূল্যটা আমাদের ট্যারিফ নির্ধারণ ঘনমিটার এবং ডিমান্ড চার্জ প্রতি ঘনমিটারে 10 পয়সা। বড় পুকুরিয়ার কয়লার মূল্য যেটা 137.5 মার্কিন ডলার আছে। আমদানিকৃত কয়লার মূল্যের ক্ষেত্রে যেহেতু আমরা 25-26 প্যাকলনের ক্ষেত্রে আমাদের যেহেতু অলরেডি আমরা এপ্রিল পর্যন্ত প্রকৃত তথ্য আমরা পেয়ে গিয়েছি, সেই হিসেবে আমাদের শুধুমাত্র আমরা মে এবং জুনের প্রাইসটা প্যাকলন ধরেছি। সেক্ষেত্রে আমাদের গড় মূল্য আসছে 117 মার্কিন ডলার আমদানিকৃত কয়লার ক্ষেত্রে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এবং 26-27 ক্ষেত্রে আমরা একটা প্যাকলন এটা ধরেছি 130 মার্কিন ডলার, যেটি আপনারা পিডিবি উপস্থাপন করেছে, তাদের প্রস্তাবে এটা 150 ডলার। এই ক্ষেত্রে আমি বলে যাই, এক্ষেত্রে যদি এই 20 মার্কিন ডলার প্রতি টনে আমরা প্রাইস কম বেশি হয়, সেক্ষেত্রে পিডিবির কস্ট প্রায় 55 পয়সা প্রতি কিলো। বেসরকারি আইপিগুলো যারা সরাসরি ফার্নেস অয়েল ইম্পোর্ট করে ব্যবহার করে, বিপিসি কর্তৃক সরবরাহিত ফার্নেস অয়েলের মূল্য বর্তমানে বিপিসি কমিশন নির্ধারণ করছে। এটি ত্রৈমাসিক ভিত্তিতে করার কথা। তবে আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস 10% কম বা বেশি হয়, তাহলে আমরা প্রতি মাসে এটা করার বিষয় আছে। সেক্ষেত্রে আমরা এই মাসে প্রাইস সমন্বয় করা হয়েছে। সর্বশেষ মূল্যটা এখানে 113.54 টাকা লিটার। এই মূল্যটা আমরা স্যার মে এবং জুন পর্যন্ত আমরা ধরেছি। এর পরবর্তীতে 2026-27 অর্থ বছরে এটা আমরা 115 ডলার 105 টাকা ধরেছি। কারণ আমরা সারা বছরে আমরা ধরে নিয়েছি যে 26-27 যে এখন হয়তো ফার্নেস অয়েলের মূল্য প্রায় 700 মার্কিন ডলার প্রতি টনের আশেপাশে আছে।